আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে প্রপার সাবসেট। সাবসেট আমরা এর আগের লেকচারে পড়েছি সাবসেট কি জিনিস। আশা করি কোনো সমস্যা নাই, তারপরও আমি এখানে আরেকটু ক্লিয়ার করে দেব। প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট বিষয়টা আসলে কি। যদি আমরা একটা সেট এ ধরে নেই, যদি একটা সেট আমরা এ ধরে নেই, এই যে এ একটা সেট, তাহলে এই সেটের উপসেট গুলা কি কি হইতে পারে। ঠিক আছে, আমি এই উদাহরণের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করব, তাহলে আমার জন্য সুবিধা হবে, তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। পি একটা সেট যার উপাদান হচ্ছে এক্স ওয়াই জেড। কেমন? পি একটা সেট যার উপাদানগুলো হচ্ছে এক্স ওয়াই জেড। এখন পি এর উপাদানগুলো নিয়ে বা ব্যবহার করে আমরা কিছু উপসেট তৈরি করতে পারি। উপসেট গুলো কি কি? এক্স কমা ওয়াই কমা জেড, এটা একটা উপসেট। আচ্ছা, এইটা একটা উপসেট। এবং পাশাপাশি বাকিগুলো এক্স কমা ওয়াই, এক্স কমা জেড, ওয়াই কমা জেড, এক্স ওয়াই জেড, এই প্রত্যেকটা এক একটি উপসেট। উপসেটের বিষয়টা কি? তোমাদের এই প্রত্যেকটা উপাদানকে পেয়ার করে হোক, একসাথে হোক, সিঙ্গেলি হোক, যে কয়েকভাবে লেখা যাবে সেগুলোই হচ্ছে মূলত উপসেট। এই তিনটাকে একসাথে লেখা যাবে একবার, এটা একটা উপসেট। এই তিনটার মধ্যে প্রথম দুইটাকে একসাথে লেখা যাবে একবার, এটা একটা উপসেট। প্রথমটা এবং শেষটাকে লেখা যাবে একবার, এটা একটা উপসেট। শেষের দুইটাকে একসাথে লেখা যাবে একবার, এটা একটা উপসেট। প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে লেখা যাবে একবার করে, এই তিনটা একটা উপসেট। এবং আমরা জানি যে কোনো সেটের একটা উপসেট অবশ্যই থাকবে, সেটা হচ্ছে আমাদের ফাঁকা সেট। ঠিক আছে, তো মূলত এইগুলো হচ্ছে আমাদের উপসেট। এখন প্রকৃত উপসেটের বিষয়টা হচ্ছে যে এই যে এক্স ওয়াই জেড, এই তিনটা ব্যবহার করেও কিন্তু আমরা একটা উপসেট ক্রিয়েট করতে পারি। এক্স ওয়াই জেড নিজেও পি সেটের একটি উপসেট, তার মানে পি সেট নিজেই পি সেটের একটি উপসেট। সো এইখান থেকে একটা জিনিস আমাদেরকে শিখতে হবে, সেটা হচ্ছে প্রকৃত উপসেট এবং উপসেটের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে পি সেট নিজেই যে তার একটা উপসেট, এইটাকে বাদ দিলে, পি সেট নিজেই তার একটা উপসেট, এই সেটটাকে বাদ দিলে বাকি উপসেট সমূহ হচ্ছে পি সেটের প্রকৃত উপসেট। ঠিক আছে, বাকি কি কি থাকে? এক্স ওয়াই, এক্স জেড, ওয়াই জেড, এক্স ওয়াই জেড, তারপরে হচ্ছে পাই। এই যে বাকি উপসেট গুলো, এই উপসেট গুলো হচ্ছে পি সেটের উপসেট। আশা করি বুঝতে পেরেছো। তার মানে ওই সেটের সাথে একই রকম বা একই উপাদান সংবলিত উপসেটটা বাদ দিলে বাকিগুলো হচ্ছে প্রকৃত উপসেট। তো মূলত আমরা উপসেটকে প্রকাশ করে থাকি এইরকম চিহ্ন দিয়ে, বি সাবসেট অফ এ। ওকে, কিন্তু প্রকৃত উপসেটকে আমরা প্রকাশ করব বি, এই যে প্রপার সাবসেট অফ, এটা দেখো নিচে কিন্তু ইকুয়াল সাইন নাই। কেমন? বি যে প্রপার সাবসেট অফ এ, বি ইজ এ প্রপার সাবসেট অফ এ। কিভাবে লিখতে হয় আশা করি বুঝতে পেরেছো। তো এই প্রপার সাবসেটটা, সাবসেট দ্বারা বোঝাচ্ছে অবশ্যই বি এ সেটের একটি উপাদান হবে। এই কথাটা ভালোভাবে মনে রাখো, অবশ্যই বি এ সেটের একটি উপাদান হবে। কিন্তু বি সেট এবং এ সেট কখনোই কি হইতে পারবে না, সমান হইতে পারবে না। এখান থেকে আমরা দেখেছিলাম যে পি সেট তার যে উপসেট প্রথমটা, এইটা বাদ দিলে বাকিগুলো হচ্ছে আমাদের কি বলে, উপসেট, প্রকৃত উপসেট। এখন কথা হচ্ছে এই বাকি প্রকৃত উপসেট গুলোর সাথে কিন্তু পি সেটের কোনো কি উপাদানগুলোর দুই একটা করে মিল আছে, পুরোপুরি বা হুবহু মিল নেই। যদি হুবহু মিল না থাকে তাহলে কিন্তু আমরা এটাকে প্রকৃত উপসেট, সরি, সমান সেট বলতে পারবো না। যেহেতু সমান সেট বলতে পারবো না, সেখান থেকে আমরা বলতে পারি যে বি ইজ এ প্রপার সাবসেট অফ এ হবে যদি আমাদের
মানে এটা যদি হয় তাহলে আমরা বলতে পারবো বি ইজ এ সাবসেট অফ এ, কিন্তু বি ক্যান নট ইকুয়াল টু এ। ঠিক আছে। এবার আমরা একটু নিচের দিকে যাই। কোন সেট সকল সেটের উপসেট? পাকা সেট, হ্যাঁ, পাকা সেট সকল সেটের উপসেট। কোন সেট এর সর্বোচ্চ একটি উপসেট থাকবে? পাকা সেটের সর্বোচ্চ একটি উপসেট থাকবে। মনে করো এ একটি সেট, এ এর মোট কয়টি উপসেট থাকতে পারে? এ এর মোট কয়টি উপসেট থাকতে পারে এবং কি কি? এ এর উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। এন এখানে কি? এন হচ্ছে আমাদের উপাদান সংখ্যা, 1 2 3, তিনটা উপাদান আছে। তার মানে এ সেটের উপাদান উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 3 = 8। ঠিক আছে, = 8, মানে এ সেটের উপসেটের সংখ্যা হবে 8টা। কেমন? তোমরা এটা একটু প্র্যাকটিস করবা, মিলিয়ে দেখবা যে 8টাই বেরোবে। সততা যাচাই করো। 2z ইজ এ সাবসেট অফ z, যেখানে z হচ্ছে সকল পূর্ণ সংখ্যার সেট। z হচ্ছে সকল পূর্ণ সংখ্যার সেট, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায় তোমাদের? +1 -1, +2 -2, এগুলোই তো পূর্ণ সংখ্যা, তাই না? যদি এগুলো জেড হয়, এগুলা যদি সেটটাকে তুমি জেড দিয়ে প্রকাশ করো, তাহলে 2z এর ব্যাপারটা কি রকম হবে? 2z এর বিষয়টা হচ্ছে যে এখানে শুধুমাত্র 2 দিয়ে গুণ করতে হবে। 2 - 2, এখানে 2 দিয়ে গুণ করলে 4 -4। ওকে, তো এরকম আসবে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে জেড এর উপাদান যাই হোক না কেন, 2z এর উপাদানগুলো জেড এর উপাদানের মধ্যে বিদ্যমান থাকবে। জেড এর উপাদানগুলো যাই হোক না কেন, 2z এ যা পাবো সেই উপাদানগুলো অবশ্যই জেড এর মধ্যে বিদ্যমান থাকবে। যেহেতু জেড এর মধ্যে বিদ্যমান থাকবে, সেহেতু 2z হচ্ছে জেড এর একটি প্রকৃত উপসেট। কেন প্রকৃত বলবো, এর পেছনের কারণটা হচ্ছে, এর পেছনের কারণ একটাই। কেননা দেখো, এখানে 2 দিয়ে গুণ করলে যে মানটা এখানে হওয়ার কথা, 1 থাকার কথা, 1 আর এখানে থাকবে না, দ্বিগুণ হয়ে যাবে। মানে 2 তো এখানে বিদ্যমান আছে, কিন্তু 1টাকে আর আমরা পাবো না। ঠিক আছে। সো আমরা এখান থেকে বলতে পারবো 2z জেড সেটের একটি প্রকৃত উপসেট। ও আচ্ছা, এইখানে 3 নম্বরে একটু, এটা তো পেয়েই গেলা। এইখানে একটু নিচে খেয়াল করো যে কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয়, এখানে তিনটা আছে, এর উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, এর উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, বা 8টা হবে এখানে এ সেটের। এবং প্রকৃত উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n - 1, মানে 8 - 1 = 7টা হবে। প্রকৃত উপসেটের সংখ্যা হবে 7টা। এই টপিকটাকে আমি একটু বোঝানোর চেষ্টা করব। উপরে একটা উদাহরণ দেওয়া আছে, এইখানে একটু খেয়াল করো। এইখানে যদি তোমরা দেখো, পি সেটের উপাদান সংখ্যা 3, তার মানে 2 টু দি পাওয়ার n = 2 টু দি পাওয়ার 3 সমান সমান হচ্ছে 8। এটা হচ্ছে উপসেটের সংখ্যা 8টা। পি সেটের উপসেটের সংখ্যা হচ্ছে 8টা, একটু গুনো, 1 2 3 4 5 6 7 8, 8টি উপসেট আছে। কেমন? এবং আমাদের প্রকৃত উপসেটের শর্ত দেওয়া আছে, সূত্র দেওয়া আছে, প্রকৃত উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n - 1, বা 8 - 1 সমান সমান 7। আচ্ছা, এখানে খেয়াল করো যে 7টা উপাদান আছে কিনা, এক উপসেট আছে কিনা, 1 2 3 4 5 6 7, বাহ, মিলে গেল। তার মানে আমাদের শর্তগুলো পূরণ হয়ে গেল, এবং সূত্রগুলো আমরা বুঝতে পেলাম যে আমাদের
প্রকৃত উপসেটের সংখ্যা হবে 2n, এবং প্রকৃত উপসেটের সংখ্যা হবে 2n-1। এখন এইখানে একটা আহ দেয়া আছে যাচাই করে দেখার জন্য, পি একটা সেট, কিউ একটা সেট, আর একটা সেট। কিউ এবং আর কি পি সেটের প্রকৃত উপসেট? এটা একটু আমাদের সপক্ষে যুক্তি দিতে বলা হয়েছে। আমি যুক্তিটা বলে দিচ্ছি, তোমরা একটু নিজেদের মতো করে গুছিয়ে লিখবা। কিউ এবং আর কি পি এর প্রকৃত উপসেট? খেয়াল করো, প্রকৃত উপসেট হওয়ার শর্ত হচ্ছে যে উপাদানগুলো অবশ্যই মিল থাকবে কিন্তু সমান থাকবে না। উপাদানগুলো অবশ্যই মিল থাকবে কিন্তু সমান থাকবে না। যদি সমান থাকে তাহলে কিন্তু প্রকৃত উপসেট হবে না, কিন্তু সমান না থেকে মিল থাকলে সেটা হবে প্রকৃত উপসেট। এই ক্ষেত্রে তোমরা খেয়াল করো, পি সেটের উপাদানগুলো হচ্ছে 1 2 3, কিউ সেটের উপাদানগুলো হচ্ছে 2 3। তার মানে 2 এবং 3 পি এর মধ্যে বিদ্যমান। সো আমরা বলতে পারি কিউ হচ্ছে পি সেটের একটি উপসেট। যেহেতু কিউ যেহেতু কিউ পি সেটের সমান নয়, সেহেতু কিউ হচ্ছে পি সেটের একটি প্রকৃত উপসেট। একই কথা প্রযোজ্য আর সেটের জন্য। আর সেটের প্রত্যেকটি উপাদান পি সেটের মধ্যে বিদ্যমান, সেহেতু আর সেট পি সেটের একটি উপসেট। কিন্তু আর সেটের উপাদান সংখ্যা পি সেটের উপাদান সংখ্যার সমান নয়, সেহেতু আমরা বলতে পারবো আর সেট হচ্ছে পি সেটের প্রকৃত উপসেট। এবার আসো, কিউ যদি পি সেটের প্রকৃত উপসেট হয় তবে এটি প্রকাশ এটির এটির প্রকাশ হলো কি? এটির প্রকাশটা হবে এরকম যে কিউ ইজ এ প্রপার সাবসেট অফ পি। এটা হচ্ছে প্রকাশ, ঠিক আছে? পি এর মোট কয়টি প্রকৃত উপসেট রয়েছে নির্ণয় করে দেখাও। প্রথম কথা হচ্ছে, পি এর প্রকৃত উপসেট তোমরা বের করবা কিভাবে? যে প্রথমে এই অঙ্কটা করবা হচ্ছে, আমি তোমাদেরকে একটু দেখাই কোনটার মতো করে করবা, তাহলে তোমাদের বাসার কাজ আমি দিতে পারবো। এই 3 নম্বর অঙ্কটা হবে ঠিক আমাদের উদাহরণটার মতো। এখানে জাস্ট 1 2 3 বসিয়ে তোমরা সমাধানটা করবা, এবং প্রকৃত উপসেটের সংখ্যাগুলো কি কি হবে, উপসেটগুলো কি হবে, সেগুলো একটু তোমরা তুলে করে আমাদের ফেসবুক পেজে অথবা গ্রুপে আপলোড করে দিবা, কেমন? তো ফেসবুক গ্রুপের লিংকটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারবা। তো ধন্যবাদ, ধন্যবাদ সকলকে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।